হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জুমা মোবারক। আজকে জুমার দিন। সবাইকে রমাদান মোবারক। আজকে রমাদানের দ্বিতীয় রোজা। তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় রমজানে পাড়া দিয়ে দিছি। তো আসলে আলহামদুলিল্লাহ আজকের যে পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর একটা জিনিস, আজকে জুমার দিন। হুম আগে ভাগে চলে আসছি নামাজে। আমাদের ওই কোনায় হচ্ছে মসজিদ। কারণ জুমার দিনের অনেক ফজিলত পূর্ণ দিন, অনেক ফজিলত আছে, তার জন্য আগেভাগে চলে আসলাম। সামনে অনেক সুন্দর একটা বিল্ডিং, এটা একটা অফিস। আর আরেকটা জিনিস, এখন গ্রীষ্মকাল বা বসন্তকাল কিছু একটা চলতেছে। তো আম গাছে মল দিছে, মাশাল্লাহ অনেক সুন্দর। আর একটা জিনিস না বললেই নয়, রমাদানের আগে আর এখন অনেক পার্থক্য দেখতেছি। আসলে রমাদান শুরু হয়ে গেছে, তো আসলে রমাদান হচ্ছে অনেক ফজিলত এবং রহমত বরকতপূর্ণ মাস। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য এই মাসটাকে অনেক শিথিল এবং সুন্দর মিষ্টিযুক্ত করে দিয়েছে। আরেকটা জিনিস আমি একটা জিনিস আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। গল্পটা হচ্ছে এরকম যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরও এবং মহিলাদেরও, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরও এবং মহিলাদের, তো সবই যেহেতু ঠিক আছে, কিন্তু একটা জিনিস থেকে মহিলারা বঞ্চিত থাকে, সেটা হচ্ছে আমাদের দেশের যে মসজিদগুলো আছে এবং মসজিদ কমিটি আছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই এবং রিকোয়েস্ট করতে চাই, তারা এই জিনিসটা থেকে মহিলাদেরকে বঞ্চিত করতেছে। আপনারা একটু খেয়াল করবেন। আর ভিডিওটা পারলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, যেন মসজিদ কমিটিরা পার্সোনালি এই ভিডিওটা দেখতে পারে। তারা দেখেন, আমরা পুরুষরা মসজিদে নামাজ পড়তে যাই, জুমার নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা কন্টিনিউয়াসলি পড়তেছি আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মসজিদ নির্মাণ করেন, তখন কিন্তু উনি পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীদের জন্য মসজিদে নামাজের জায়গা তৈরি করেছিলেন, যেন তারা রাতের নামাজগুলো মানে ফজর, এশা এগুলো পড়তে পারে। কারণ আমাদের দেশে ম্যাক্সিমামই মসজিদগুলোতে এই সুবিধাটা নাই। হয়তো কিছু সংখ্যক মসজিদে আছে, ম্যাক্সিমাম বেশি যে 78 বা 80% এরকম মসজিদেই নাই। তো আমি সেই সকল মসজিদ কমিটিদেরকে বলতে চাই যে আপনারা এই সুযোগটা মহিলাদেরকে করে দেন, না হলে আপনারা ইহকালে যদিও পার পেয়ে যাবেন, আখিরাতে পার পেয়ে যাবেন, আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আজকে হচ্ছে জুমার দিন। আসলে জুমার দিনটা অনেক স্পেশাল, কারণ জুমার দিনে অনেক ফজিলত। আগে ভাগে মসজিদে গেলে কবুল হজের সোয়াবের সমতুল্য সোয়াব দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরে শহীদের মর্যাদা, এরকম অনেক হাদিসা আছে। তার জন্য আগে আগে মসজিদে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ আজান দিচ্ছে। তো চলেন আমরা এখন মসজিদের দিকে যাই। আর ভিডিওটা, আমার এই ছোট্ট ব্লগটা আমি শেষ করব। যদি আমার কথাগুলা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। মাঝে মধ্যেই আপনাদের সাথে এরকম গল্প হবে, আড্ডা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।